আমি বললাম, কি লজ্জা কি লজ্জা, এই তোমার এইসব কথাবার্তা বলা বন্ধ করবে? সবাই দাঁড়িয়ে আছে দেখছো না? সুমাইয়া বলল, দেখুক, তাতে আমার কি? আমি তো তোমার মুখে হাসি ফোটানোর জন্য এসব বললাম। জানো, আজ বহুদিন পর তোমার মুখের হাসি আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, এই হাসির পেছনে কতটা যে কষ্ট লুকিয়ে আছে সেটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো এই কথা বলতা না। সুমাইয়া বলল, তোমার আবার কষ্ট কিসের? আমি আছি না, আজকে থেকে কোনো কষ্ট থাকবে না। এই 1 বছরে আমি বুঝি কম কষ্ট পেয়েছি? আমি বললাম, তুমি তো একটা স্বার্থপর, আমাকে একটা ভুলের জন্য বাসা থেকে বের করে দিলা। সুমাইয়া বলল, আবার এই কথা বলো? আমি বলেছি না আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ ভুল তো হবেই, আবার করো তাহলে ভালো হবে। সুমাইয়া বলল, এখন আর ভুল করার কোনো সম্ভাবনা নাই, কারণ কিছুক্ষণ পর আমি তোমার বউ হয়ে যাব। আমি বললাম, ভালো কথা মনে হলো, এখন শুনো, আজকে বিয়ে না করলে হয় না? সুমাইয়া বলল, আমি আর তোমাকে হারাতে চাই না, আজকেই বিয়ে করব। আমি বললাম, আমি তো তোমার সামনে আছি, আমাকে আর হারাতে হবে কেন? সুমাইয়া বলল, ওই তখনও তো তুমি আমার বাসায় ছিলা, কিন্তু পরিস্থিতি কোথায় নিয়ে আসছে আমাদের আমাদের দুজনকে দিয়েছে আলাদা করে, তাই আমি আর এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ইসি বলল, তোদের কথা বলা হয়েছে? সুমাইয়া বলল, হ্যাঁ কেন? ইসি বলল, কাজী তো এসে বসে আছে। সুমাইয়া বলল, তাহলে তাড়াতাড়ি আসতে বলো। ইসি বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে আমার কথা তুমি আজকে শুনবা না? সুমাইয়া বলল, এসব শোনাশুনি পরে, আগে বিয়ে, পরে কথা শুনবো, ওকে বাবু? আমি বললাম, সবাই মিলে আমার কুরবানি করতে রেডি হয়ে যাও। সুমাইয়া বলল, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? যদি এমন হয় তাহলে বলো, আমি চলে যাব। আমি বললাম, এই দেখো পাগলি কি বলে, আমি কি না করেছি? আচ্ছা কাজীকে আসতে বলো। সুমাইয়া বলল, এই তো চলে আসছে। সবার মতে আমাদের বিয়ে হাসপাতালেই হয়ে গেল। আমি বললাম, ডাক্তার আমরা কি এখন বাড়িতে যেতে পারবো? ডাক্তার বলল, এখন তো রাত হয়ে গেছে, সকালে যান, আর এমনিও আপনারা দুজনই অসুস্থ। আর ডাক্তার সাহেব সবাইকে বলল, আপনারা চলে যেতে পারেন, ওদের কিচ্ছু হবে না। আম্মু বলল, না আমি থাকি। ডাক্তার বলল, সবাই বাড়িতে চলে যান, সকালে এসে ওদের নিয়ে যাবেন। আন্টি বলল, তাহলে আমরা যাই, তোরা থাকতে পারবি না? সুমাইয়া বলল, হ্যাঁ আম্মু, চিন্তা করো না। সবাই চলে যাওয়ার পর সুমাইয়া এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি বললাম, আজকে আমার মনটা খুব খারাপ জানো। সুমাইয়া বলল, কেন গো আমার স্বামী? আমি বললাম, আজকে একটা শুভ রাত, আর দেখো আমি আর তুমি দুজনেই অসুস্থ। আমাদের উচিত ছিল আগে সুস্থ হয়ে পরে বিয়ে করা, আর এই একটা কথাই তোমাকে আমি বলতে চেয়েছিলাম। সুমাইয়া বলল, আমি তো বেঁচে আছি, আর আমি এটাও জানি আজকে একটা শুভ রাত, কিন্তু আমার ভেতরে তোমাকে হারানোর অনেক ভয় ছিল, এজন্য আমি আর এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই নাই। আমি বললাম, তোমাকে বউ হিসাবে পেয়ে আমি অনেক খুশি। সুমাইয়া বলল, শুধু কি খুশি, আর কিছু না? আমি বললাম, আর কি বলবো, তুমি বলো। সুমাইয়া বলল, আচ্ছা এসব কথা বাদ দাও, আমার খুব ইচ্ছে আমার একটা ছোট্ট বাচ্চা থাকবে। আমি বললাম, এই যে গো, মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকে গেছে, এসব চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দাও। সুমাইয়া বলল, হ্যাঁ তুমি বললেই হবে, আমার জিনিস আমাকে কিভাবে আদায় করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আমি বললাম, তাই নাকি ম্যাডাম, মনে হচ্ছে আপনি জোর করে আমার সাথে ইয়ে করতে চান। সুমাইয়া বলল, তুমি আমার স্বামী, আমার যা ইচ্ছে তাই করতে পারবো তোমাকে, আমাকে বাধা দে আর তুমি কে? আমি বললাম, ও আমি কে, তাই নাকি, তাহলে বিয়ে করলাম কাকে? সুমাইয়া বলল, রেদওয়ান। ও রেদওয়ান? আমি বললাম, হ্যাঁ বলেন মহারানী। সুমাইয়া বলল, আমার উপরে এখনো কি রেগে আছো তুমি? আমি বললাম, কোন কারণে তোমার উপর রেগে থাকবো বলো তো, তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে তো আমি রানীর মতো করে রাখবো। সুমাইয়া বলল, তাই নাকি? জানো এই একটা বছর কত যে কষ্ট পেয়েছি আমি। আচ্ছা তোমার কি মনে পড়ে নাই আমার কথা? আমি বললাম, হ্যাঁ অনেক মনে পড়েছে, কি করবো বলো, তুমিই তো বলেছিলে তোমার সামনে কখনো না যেতে, তাই যাইনি। আর আমি সব সময় তোমার খোঁজ খবর রাখতাম, কারণ তোমার কখন কি হয়ে যায়, আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমার কোনো ক্ষতি হয়ে যাক তা কখনোই আমি চাই নাই। সুমাইয়া বলল, সব দোষ আমার, নাইলে আমি কেন তোমাকে বাসা থেকে বের করে দেব বলো? আমি বললাম, আগের কথা এখন বলে কোনো লাভ আছে বলো? সুমাইয়া বলল, তাও তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে তো শাস্তি পাওয়াই উচিত। আমি বললাম, দেব তো, তোমাকে শাস্তি দেব, এত সহজে ছেড়ে দেবো ভেবেছো? সুমাইয়া বলল, কি তোমার বউকে তুমি শাস্তি দিতে চাও? আমি বললাম, হ্যাঁ, তবে সেটা হবে সুখের শাস্তি। সুমাইয়া বলল, যেমন কি স্যার? আমি বললাম, আগে সুস্থ হয়ে নেই, তখন বুঝতে পারবা। সুমাইয়া বলল, আপনার মতলব বুঝে গেছি, দেখতে পারবো আপনাকে ব্যাটারির কত চার্জ আছে। আমি বললাম, আচ্ছা সুমাইয়া, তুমি কি আবার নির্বাচন করতে চাও? সুমাইয়া বলল, এসব বিষয় নিয়ে পরে কথা বলবো তোমার সাথে। আমি বললাম, আচ্ছা কোনো সমস্যা নেই। সুমাইয়া বলল, বোঝার জন্য ধন্যবাদ। আমি বললাম, একটু আস্তে করে জড়িয়ে ধরো, ব্যথা লাগে তো। সুমাইয়া বলল, তোমার বুকে আমি শান্তি খুঁজে পাই, কিভাবে আস্তে করে জড়িয়ে ধরি বলো তো, এই বুকটা শুধু আমার জন্য। আমি বললাম, আচ্ছা বুঝলাম। সুমাইয়া বলল, আচ্ছা আমাদের যদি দেখা না হতো তাহলে কি করতা? আমি বললাম, আর কয়েকদিন পরে তোমাকে জোর করে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করে ফেলতাম। সুমাইয়া বলল, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, বাড়ি থেকে যখন তোমাকে তুলে নিয়ে আসতাম তখন বিশ্বাস হতো, আজ কয়েকদিন থেকে আমার বোন বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু আমি না করছি কেন জানো? তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কোন দিন জানি আমার জীবনে ফিরে আসবে, আর আমি জানি আমার ভালোবাসা যদি সত্যি হয় একদিন না একদিন তুমি অবশ্যই ফিরে আসবে। সুমাইয়া বলল, এতটা বিশ্বাস ছিল আমার উপর তোমার? আমি বললাম, হ্যাঁ অনেক। সুমাইয়া বলল, তাহলে যখন বলেছিলাম আমাকে মাফ করে দাও তখন এমন ভাব দেখালে কেন? আমি বললাম, সবার সামনে একটু ভাব ধরা লাগে বুঝছো।
সুমাইয়া বলল, তুমি আগে সুস্থ হও, এর প্রতিটা হিসাব আমি তুলে নিব। আমি বললাম, আচ্ছা নিও, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও, আর কথা বলতে হবে না। সুমাইয়া বলল, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি বললাম, আবার কি? সুমাইয়া বলল, তুমি যদি আমাকে বিয়ে করতে না পারতে, দেখতে যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি কি করতা? আমি বললাম, ওই রাস্তায় যে পাগলগুলো থাকে না, ওদের মতো আমার অবস্থা হয়ে যেত। সুমাইয়া বলল, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? তুমি ভাবলা কিভাবে? আমি বললাম, হ্যাঁ, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। সুমাইয়া বলল, ভালোবাসা যদি দেখানো যেত, তাহলে আমি তোমাকে দেখাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বললাম, ম্যাডাম, এখন একটু ঘুমান, আর কোনো কথা বলতে হবে না আপনার। সুমাইয়া বলল, আমার তো এখন ঘুমাতে ইচ্ছা করছে না। আমি বললাম, তাহলে কি করতে ইচ্ছা করছে তোমার? সুমাইয়া বলল, সারা জীবন তোমার দিকে এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে আমার। আমি বললাম, আমি তো আছি, আমাকে তো আর কেউ নিয়ে যাবে না, এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো। সুমাইয়া বলল, তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে না তো? আমি বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বউ, তোমাকে আমি ফেলে রেখে কোথায় যাব? সুমাইয়া বলল, তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে। আমি সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া ঘুমিয়ে গেল। হঠাৎ আমার মিতুর কথা মনে পড়লো। মিতুকে কি বলবো এই বিয়ের কথা, নাকি বলবো না? মিতুও তো সুমাইয়ার মতো আমাকে ভালোবাসে। দূর, অযথা এসব চিন্তা করে লাভ নাই, এখন আমার বউ আছে। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। চিন্তা করতে করতে মিতুকে কল দিয়েই ফেললাম। অনেক রাত হয়ে গেছে, জানি না ও ফোন রিসিভ করবে কিনা। রিসিভ করেছে। ওপাশ থেকে অচানা একটা কণ্ঠ ভেসে আসলো। কে বলছেন? আমি বললাম, এটা তো মিতুর ইমু নাম্বার না? হ্যাঁ, মিতুর ইমু নাম্বার, আপনাকে তো চিনলাম না। আমি বললাম, আপনি কি বাংলাদেশি যে বাংলা ভাষায় কথা বলছেন? হ্যাঁ, আমি ওর বান্ধবী, আর আমার বাড়ি বাংলাদেশে। এখন বলেন আপনি কে, আর কেন ওর কাছে কল দিয়েছেন? আমি বললাম, মিতু কই, ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। আমি বললাম, আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়, আমার নাম পাখি। আমি বললাম, নামটা তো অনেক সুন্দর আপনার। পাখি বলল, লাইন মারা হচ্ছে বুঝি, আমি কিন্তু কল কেটে দেবো। আমি বললাম, আমার নামটা শুনলে চিনতে পারবেন? পাখি বলল, হ্যাঁ, যদি বলেন চিনতে পারি। আর আপনি মিতুর কি হন? আমি বললাম, আমার নাম রেদওয়ান। পাখি তো অবাক হয়ে গেল। আমি বললাম, এত অবাক হওয়ার কি আছে, আপনি কি আমাকে চেনেন? পাখি বলল, আমার মতো আপনাকে আর কেউ চিনতে পারবে না, আপনি হলো একজন বেইমান, আর আজকে আপনার জন্যই আমার বান্ধবী মরতে বসেছে। আমি বললাম, হোয়াট, কি বলছো এসব? পাখি বলল, হ্যাঁ, মিতু আপনাকে ভালোবাসে জানেন, আর এজন্য ও কি না করেছে। একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে একটা ছেলেকে, সেটা আমার বান্ধবীকে না দেখলে কোনো দিন বুঝতে পারতাম না। মিতু কখনোই একটা রাত ঠিক মতো ঘুমাতে পারে না, সব সময় আপনার কথা চিন্তা করে। দেশে থাকতে তো শান্তি পায় নাই, এখানে এসেও শান্তি পাচ্ছে না। একটা দিনও আমি ওকে হাসি মুখে কথা বলতে দেখলাম না। আমি বললাম, কি হয়েছে ওর, আর মরার কথা বললা কেন? আমি জানি ও আমাকে ভালোবাসে। পাখি বলল, মিতু দেশে যেতে চায় ঠিকই, কিন্তু পরিস্থিতি ওকে আটকে রাখছে। আমি বললাম, কি বলতে চাও, বুঝিয়ে বলো। পাখি বলল, মিতুর ক্যান্সার দেখা দিয়েছে, আর ও বেশি দিন বাঁচতে পারবে না। আমি ওকে কতবার বলেছি তুই চিকিৎসা করা, কিন্তু ও বলে মরলে ভালো। কার জন্য বাঁচবো আমি? কেউ নাই আমার, জানেন, ওর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। আমি বললাম, কি বলছো এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাখি বলল, আমাকে বলেন আমার মাথা খারাপ হয়ে গেছে? তাহলে মিতুর কেমন অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখেন তো। ওর ক্যান্সার ধরা পড়েছে, আর আমি ওকে একদিনও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলাম না। আপনি তো খুব সুখেই আছেন আমার বান্ধবীকে একা রেখে। আমি বললাম, বিশ্বাস করেন, আমি জানতাম না যে ওর এই রোগ দেখা দিয়েছে, কিন্তু মিতু আমাকে কখনো এগুলা বলে নাই। ও শুধু একটা কথাই বলে, আমি দেশে যেতে চাই না। পাখি বলল, মিতু ঠিকই দেশে যেতে চায়, কিন্তু ও বলে আর মাত্র কয়েকদিনের অতিথি, দেশে গিয়ে কি করব। আমি বললাম, মিতুর এমন অবস্থা হলো কি করে? পাখি বলল, ও কোনো সময় আপনার চিন্তায় ঠিক মতো খায় না, ঘুমায়ও না, সারা দিন শুধু চিন্তায় মগ্ন থাকতো। ও সব সময় শুধু আপনার সম্পর্কেই বলতো, জানেন। যেদিন আপনি বলেছিলেন না ওকে দেশে যেতে, ও যে এত খুশি হয়েছিল বলার বাইরে, কিন্তু কিছুক্ষণ পরেই ও কান্না করতে থাকে, বলে, আমি দেশে গিয়ে কি করব, আমি তার বাঁচবই না। কখন যে পাখির কথা শুনতে শুনতে নিজের চোখ দিয়ে পানি চলে আসলো বুঝতেই পারলাম না। আমি বললাম, এই কথা কি মিতু কাউকে বলে নাই? পাখি বলল, না, ওর বাবা মাকেও না। খুব কষ্ট হয় জানেন মিতুর কথা চিন্তা করলে। আমি বললাম, তুমি ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না? পাখি বলল, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেও যেতে রাজি না। তবে ডাক্তারের কাছে ওর রিপোর্টগুলো নিয়ে গিয়েছিলাম, ওনারা দেখে বলেছে যদি এই রোগের চিকিৎসা হয় তাহলে বাঁচতেও পারে। আমি বললাম, আজকে সব দোষ আমার, জানো, আমার জন্য সব কিছু হলো। মরে যাওয়া তো আমার উচিত, আমার কপালে কেন এমন লেখা ছিল বলতে পারো? পাখি বলল, আমি জানি না মিতুকে আপনি ভালোবাসেন কিনা, তবে এটা বলতে পারি, আপনি যদি আবার ওর জীবনে আসেন তাহলে হয়তো ওকে বাঁচানো সম্ভব। আমি বললাম, মিতু তো দেশেই আসতে চায় না। পাখি বলল, ও কখনো আর দেশে যাবে না, যদি পারেন আপনি একটু এখানে আসুন। আমি বললাম, খুব টেনশনে আছি জানো, কিভাবে কি করব, আমাকে এই খবরটা আগে দিতা, এখন মাথায় কিছুই ঢুকছে না আমার। পাখি বলল, মিতুর ভালোবাসা কখন আপনি নিজ চোখে দেখেছেন? আমি দেখেছি, একটা মেয়ে যখন একা থাকে তখন কেমন করে কান্না করে আপনার জন্য। ওর ভেতরটা আগুনের মতো পুড়ে ছারখার হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি বাঁচাতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না।
আমি বললাম যতটুকু সম্ভব ওকে দেখে রেখো, আমি দেখছি কি করা যায়। পাখি বলল আপনার কাছে আমার একটাই অনুরোধ, মিতুকে আপনি বাঁচান প্লিজ, আপনি ছাড়া ও কারো কথা শুনবে না। আমি বললাম আচ্ছা পাখি, তুমিও ভালো থেকো, আর তোমার সাথে যে আমার কথা হয়েছে এটা ভুলেও কিন্তু মিতুকে বলো না। পাখি বলল একটা কথা বলবো, একটা কথা জানার ছিল। আমি বললাম হ্যাঁ বলো। পাখি বলল আপনি কি মন্ত্রীকে বিয়ে করেছেন? আমি কি বলবো এখন ওর কাছে, ওর এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। তবে এর আগে একবার মিথ্যা কথা বলে অনেক শাস্তি পেয়েছি, আজ আর মিথ্যা কথা বলবো না, সব সত্যি বলবো, যা হওয়ার হবে। আমি বললাম হ্যাঁ আজকে রাতে আমাদের বিয়ে হয়েছে। পাখি বলল দোয়া করি আপনারা সুখে থাকুন, তবে আমি বলবো না আপনি মিতুকে বিয়ে করুন, শুধু এতটুকুই বলবো মিতুকে বাঁচান, আর এখন বাঁচা মরা আপনার হাতে। আমি বললাম আমাকে যদিও একটাবার এই কথা বলতো তাহলে আর আমি আজকে বিয়ে করতাম না, সরাসরি তোমাদের কাছে চলে আসতাম, কিন্তু ও তো আমাকে এই কথা বলেই নাই। পাখি বলল যখন মানুষকে কষ্ট ঘিরে ধরে তখন যাবার কোনো রাস্তা থাকে না, কেউ সুখের পথ দেখিয়ে দেয় না, সবাই শুধু কষ্টের পথ দেখিয়ে দেয়। মনে করবেন না আমি আপনাকে কিছু বলবো, যদি সম্ভব হয় একটু আমার কথাটা চিন্তা করে দেখবেন, বলে ফোন রেখে দিল। আমার মাথাটা ঘুরছে পাখির কথা শুনে, মিতু এটা কি করলো, এখন আমি বা কি করব, আমার মাথায় তো কোনো কিছুই ঢুকছে না। একেও তো আমি ভালোবাসি, কিন্তু কি করব এখন, আর বিশেষ করে আমার বউ আছে, সবকিছু ওর কাছে অনুমতি নিয়ে করতে হবে। আচ্ছা এখন পরে চিন্তা করবো এসব, এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি আবার কোনো অপরাধ করছি না তো মিতুর সাথে? তো আমাকে এত ভালোবাসে, ভালোবাসা তো দোষের কিছু না, কি করব আমি? দুই সাগরের মাঝে ডুবে আছি, কোনো পারে উঠতে পারছি না। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। সকালে সুমাইয়ের ডাকে ঘুম ভাঙলো। সুমাইয়া বলল তাহলে স্যারের ঘুম ভাঙলো? আমি বললাম হ্যাঁ, তবে ভালো করে ঘুমাতে পারলাম কই, তুমি তো এর আগেই ডেকে তুললা। সুমাইয়া বলল বেলা কয়টা হয়েছে খেয়াল আছে আপনার? আমি বললাম কয়টা বাজে? সুমাইয়া বলল 6টা। আমি বললাম এখন কিন্তু সত্যি সত্যি মাইর খাবা, এত সকালে কেউ তোলে, কোনো মানে হয়? সুমাইয়া বলল এই তোমার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? এই রে এখন কি বলবো, মিতুর কথা তো আর বলা যাবে না।